ঠিক আছে হ্যাঁ বুঝলেন কি করো মঙ্গল নয় মঙ্গলকে উপরে পেলাম না নিচে পেলাম দুদিন গেছে গেছে টাকা তো ওইটা ফেলে দিল এই দেখো আমার সুবিধাই হবে ওখান থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরে বৌদি ও বৌদি খোলা হয়নি এখনো কি ছিল ওইটাকে মাইনাটা করানো আছে না তখন তো আটকে গেছে ওই ছোট বাচ্চা কই ছোট কামড়াটা ইচ্ছে ওই দাও মানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে তোমাদের সামনে একটু ভয়ে ভয়ে আসছি কেননা পুরো মানে দিদিকে নিয়ে কালকে রাত্রে ঘুমিয়েছি 2-2:30টার সময় তারপরে মাঝখানে ভোরের দিকে জ্বর এসেছিলো ঘুম ভালো করে হয়নি মাঝে মাঝে শ্যাম্পু করেছে আর আমার সিঁদুরও পড়িনি মানে এত তাড়াহুড়া আজকে আমার ছেলের অন্নপ্রাশন একদম মা একদম নিজের পুজোর পরের দিন ডেট করেছে যাতে মায়ের প্রসাদই আমরা ওর মুখে দিয়ে প্রথম প্রসাদ খাবে ও প্রচণ্ড ব্যস্ত বাড়িতে হুড়ুম মানে চলছে আর আমার শ্বশুর বাড়িতে আবার বৃদ্ধি করতে হয় বৃদ্ধি মানে যেটা বিয়ের সময় করতে হয় বৃদ্ধি তো বৃদ্ধি করবে আর কি বৃদ্ধি হবে তো আমার শ্বশুর মশাই বসবে নিচের ঘরে আর এটা উপরে ছাদে হচ্ছে মা আছে মায়ের আজকে বিসর্জন হয়ে যাবে বাট বিসর্জন হলো না কারণ আমার ছেলের অন্নপ্রাশন তাই কালকে বিসর্জন হবে আর আজকে ওর অন্নপ্রাশনের দুপুরের খাওয়া দাওয়ার রান্না হচ্ছে দুপুরে কিছু লোক ইনভাইটেড আছে ওরা আসবে আমরা সবাই বাড়ির লোকটোক মিলে আর কি খাওয়া দাওয়া আর এখন বৃদ্ধির সরঞ্জাম নিচে একটা আমাদের অফিস রুম আছে ওখানে চলছে চলো তোমাদের দেখাই আর এখানে সবাই মিলে আলোচনা করছে একটু চান টান করে টিফিন খাওয়া দাওয়া হচ্ছে চলো নিচ থেকে একবার ঘুরে আসি কতক্ষণ নিয়ে আসবেন আর আমার লুকে যেও না আমি একটু বয় ঠিক হচ্ছে শুধু পড়ছি মানে টেনশনের মধ্যে আছি শরীর ভালো নাই তো তাই এই যে এখানে প্লেট চলে এসছে এখানে ঢাক আছে ঢাক তো আজকে লাগবে না ঢাক আবার বিসর্জনে লাগবে প্লেট চলে এসছে খাবারের জলের বোতলে চলে এসছে এই যে আমাদের অফিস রুম এখানে হচ্ছে হ্যাঁ জিনিসই তো ঠিক মতো আনছে না ওই একটা করে আনছে আমিও দিতে পারছি না ছেলেটার শরীর ভালো না তো পারছি না আসতে এই তো মাটিটা নিয়ে তো সিঁদুরগুলো আগে ঘট বসাও ঘটের মাটি তারপরে আমি বললো এনেছো চলো তোমাদের একটু বাড়ি দেখিয়ে দিই এটা আমাদের মেন গেট এই যে এই রুমে একজন একটা কাকিমা ভাড়া থাকে আর ওই যে ওই নীল জানলাটা ওখানে একজন ভাড়া থাকে মানে একটা ফ্যামিলি আর এখানে একটা ফ্যামিলি দিক দিয়েও যাওয়া যায় আর এইটা দিয়ে আমাদের উপরে যাওয়ার একটা ঘর যেটা ভাড়া দেওয়া হয়নি ওটা আমাদের কাজে লাগে কেমনই লাগছে তাদের সিঁদুর পরি গিয়ে সবাই আমাকে এবার গাল দেবে এক্ষুনি স্নান করে বেরোলাম তো আর এটা অফিস রুম আর সামনে একটা দোকান আছে অন্য লোকের ভাড়া চলো সরেন দাদা হ্যাঁ না ব্লগ আর দিবি না বেলুন পরে পরে ছিল না লালটা ওগুলো না হাত কেটে যাবে মানু এগুলো তোমার আছে ছেড়ে দাও একটু পরে আমরা নিচে খেতে বসবো তো আর একটু অপেক্ষা তারপরেই তো তুমি খাবে এগুলো তোমার জন্যই তো কি নেবে তুমি ওগুলো হাত কেটে যাবে তো ওয়াইফস এর মতো জিদ শুরু করলা আচ্ছা নাও নাও যদি বাটিটা নিতে চাই তো নিতে দাও ওই বাটিটাই পছন্দ মানে খেতে চাইছে ফ্রাইড বাপরে হাতটা না কেটে যায় না হ্যাঁ তো করকরা আছে নাও নাও শোনা চল আসো নিয়ে আজ আমরা কেউ রেডি হলাম না এখনো কখন যে রেডি হবে একবার বৃদ্ধির এখানে যোগার যন্ত্র দেখে যাই
বলছি কি ওর খাওয়ারটা ওর কখন মানে কটার মধ্যে ওকে মুখে প্রসাদটা দিতে হবে? 12টা কত মিনিটে বলেছিলাম? 12টা কত মিনিট থেকে তো আছে, মধ্য তো কিছু। হ্যাঁ। কটা অবধি? দুটো? হ্যাঁ, দুটো অবধি। ঠিক আছে, ছেলেকে নিয়ে কখন আসবো? ছেলেকে নিয়ে? হ্যাঁ, ছেলেকে নিয়ে আসবে যখন অধিবাসটা টাইম হবে। অধিবাস ছেলে নিয়ে যখন অধিবাস হবে আসতে হবে। হ্যাঁ, হলুদ দিয়ে ওই আগের চাঁদের মতন তারপর। হ্যাঁ, ওই তো বিয়ের সময় যেটা ছাদের ঘরে করা হয়েছে। ঠিক আছে। তো আমার শ্বশুর মশাই এসে বসছে তো বিদ্যুতে। হ্যাঁ, তো কই আসছে আসছে, স্নান হয়ে গেছে, আসছে। আমি ছেলেকে নিয়ে মোটামুটি কতক্ষণ পরে আসবো? স্নান করিয়ে নিয়ে আসতে হবে ছেলেকে। টান টান করিয়ে তুমি ই করো, দেরি আছে। হ্যাঁ, কেন ও ঘুমোচ্ছে? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মনে করো। কিছু পর্যন্ত হয়েছে, এখন হলুদ বাটতে হবে। পুষ্প বেশি হলুদ বাটতে হবে। কাকে পাঠাবো বলো? কাউকে একটা পাঠাই, উপরে আছে তো। হ্যাঁ পাঠাই। এই যে হলুদটা বেটে আনে, আমার ছেলেকে হলুদ মাখিয়ে স্নান করাতে হবে। পুরো বিয়ে হচ্ছে আমার ছেলের। এই যে আমি রেডি, এখন যাচ্ছি নিচে। এই যে আমার কাঁচা হলুদ, এটা এখন দিতে হবে, নিচে লাগবে বিদ্যুতে। দেখি ছেলের মা হলে আর কি যা হয়, কিছু নিয়ম আছে যেগুলো মাকেই করতে হবে, সেইগুলো এসে বৃদ্ধির এখানে আমি করে করে যাচ্ছি। ছেলেকে স্নান করানো, ছেলেকে খাওয়ানো টাইমে টাইমে, সব কিছুর একটা টেনশন মাথার মধ্যে চলছে। ওকে একদম টাইমে রেডি করতে হবে, যেহেতু অন্নপ্রাশন, পুরো টাইম টু টাইম সব মেনটেন করে ওকে সব নিয়মবিধি করতে হচ্ছে আর কি। তো ভীষণ টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে আজকের দিনটা, বুঝতেই পারছো তোমরা। আসলাম নিচে, যেটুকু কাজ ছিল করে আসলাম। একটা স্বস্তিক চিহ্ন টিহ্ন বানাতে হলো ওখানে, আর ছেলের সুতোটাতে হলুদ টলুদ দিয়ে আসলাম। এবার যেটুকু হলুদ আনলাম, ছেলেকে ওই হলুদ মাখিয়ে এখন স্নান করাতে হবে। আসলাম একটু উপরে একটা মাছ ভাজা নিতে, ওকে আজকে সুন্দর করে 5 পদ মানে 5 রকমের ভাজা, বাকি যা যা যাবতীয় যা রান্না হচ্ছে আজকের অ্যারেঞ্জমেন্ট যা, তো সব কিছু দিয়ে ওকে দুপুরে দেওয়া হবে। আর মুখে প্রসাদ হচ্ছে বঙ্কিমচন্দ্রের বাড়ি আছে আমাদের নৈহাটিতে, সেখানে রাধা মাধবের মন্দির আছে, সেই মন্দির থেকে প্রসাদ আসছে ওর জন্য। সেই প্রসাদ প্লাস বড় মা আরও পুরীর মানে যেখানে যেখানে প্রসাদ আছে সব মিশিয়ে ওর মুখে মানে মুখটা এঁঠো করা হবে। তাহলে এখন মানে ভালোভাবে খেতে পারবে না, আজকে প্রথম মুখটাতে দেওয়া হবে। তো সব আসছে, ওকে এখন চান টান করে নিচে নিয়ে যেতে হবে, অধিবাস হবে, ওর হাতে সুতো টুতো বাঁধবে। আর এখন আমি আসলাম উপরে, মাছ ভাজাটা নিয়ে যাই, বাকি নিচে 4 রকমের ভাজা করলো মাসি আর টুসিদি মিলে। আর দেখি এখানে কী অ্যারেঞ্জমেন্ট, চলো তোমাদেরও দেখাই। তো মাকে দেখে নিই মা কী করছে। ওই তো মা, আমার মা রে, মা আমার মায়ের আজকে বিকেলে মনে হয় বিসর্জন হয়ে যাবে, দেখা যাক। রান্না প্রায় শেষের দিকে, সমস্ত মাছ, কাতলা মাছের কালিয়া হয়েছে, সমস্ত দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে যাই, গিয়ে ওদেরকে বলি যে আরেকটা ভাজা করে নিতে, 5টা ভাজা দিতে হয়, আর বাকি সব হয়ে গেছে। চলো ভিডিও করতে পারবো না। দিন আজকে ওর অন্নপ্রাশন, কিন্তু জানো কোথাও না কোথাও এত মনটা আজকে খারাপ ভাবতে পারবে না। ও স্নান করতে রেডি হতে এত ভালোবাসে না, কি বলবো তোমাদের। আস্তে আস্তে ব্লগ শেয়ার করব, তখন তোমরা দেখে বুঝতে পারবো কী হারে ভালোবাসে স্নান করতে রেডি হতে। কিন্তু ছেলের সকালে ভোরে যার 102 জ্বর এসছে, তার কি শরীর আর থাকে? কিন্তু কি করব, এই আজকের দিনটার জন্যই। আর কিছু নিয়ম আছে, শুধু মুখে প্রসাদ দেওয়ার ব্যাপার হলে তো কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে না বিশাল নিয়ম, বিশাল। আর তার মধ্যে প্রায় 50-এর উপরে তাপমাত্রা, মানে অসম্ভব গরম পড়েছিল জুন মাসের মাঝ বরাবর, মানে জুন মাসের 9 তারিখে অন্নপ্রাশন ছিল। মারাত্মক গরম পড়েছিল, মানে মারাত্মক। কেউ রেডি হতে পারেনি জানো, পরের ভ্লগে তোমরা দেখতে পাবে কী হারে যে কষ্টের মধ্যে, খালি আমি ছাড়া কেউ রেডি হতে পারেনি, কেউ না। আমি রেডিকে আমি জাস্ট শাড়িটা পেঁচিয়েছি বলতে পারো, তাও মানে কতক্ষণে যে খুলবো মানে অস্থিরতা চলছে। ছেলেকে ধুতি পাঞ্জাবি কতগুলো কেনা হয়েছে, কিন্তু কিছুতেই পরানো না, জাস্ট নিয়ম রক্ষার জন্য গায়ে দেওয়া হয়েছিল, তাও কিছুক্ষণ পরে উঠিয়ে ফেলে দিয়েছে। আসলে ওর কষ্ট না দেখা যাচ্ছিলো না, ওকে এত কষ্ট দিই না, ওকে মানে
খুব করে মানে এতটুকু জান আমরা কষ্ট সহ্য করতে পারছি না, মানে ভাবতে পারছি ওর কী অবস্থা হচ্ছে। ভীষণ কষ্ট পেয়েছি ছেলেটা, আমারও কিন্তু ভীষণ কষ্ট। আমার কিছু কাজ আছে। ঠিক আছে, জেনারেটর চলছে, এখানে কারেন্টের কাজ হচ্ছে, এখনই হওয়ার ছিল, কালকেও লাইন ছিল না বেশ খানিকক্ষণ, আর আজকে লাইন নেই, অনেকক্ষণ পর আসবে, তাই কেউ রেডি হয়নি আমার ছেলে, তাই আমি রেডি হতেই হয়েছি, শাড়ি পরেছি। এখন যাই ওর মুখে প্রসাদ দিতে হবে এবার। ভাবি ভাবি এদিকে দেখো, ক্যামেরা দেখে নিয়েছে তো ফোন দেখবে এখনো। ছবি তুলবা? তো তোমরা দেখতেই পেলাম, পেপার থেকে খুলে বের করলাম, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো আমাদের নৈহাটিতে, আমাদের বাড়ির খুব কাছেই ওনার বাসভবন, যেখানে ওনারা আর কি আগে থাকতেন। সেখানে এখন সুন্দর করে সাজিয়ে লাইব্রেরি করে দেওয়া হয়েছে। সেখানেই রাধা মাধবের মন্দির আছে, সেই মন্দিরে বলে রাখা হয়েছিল আমার ছেলের জন্য যাতে একটা প্রসাদ আজকে ওরা দেয় রাধা মাধবকে, সেই প্রসাদ। আর বাকি যত ঠাকুর আছে, পুরীর, বড় মায়ের, সব জায়গার ঠাকুরের প্রসাদ মিশিয়ে আজকে ওকে প্রসাদ দেব মুখে। তো এখন সবাই একে একে আশীর্বাদ করবে আর প্রসাদ মুখে দেবে। আমার শ্বশুর মশাই প্রথমে। সব আমি তো দুইটার কথা বলে বললাম। বৌদি, তোমার জগন্নাথের মহাপ্রসাদ নাই? রাজু, চোদ্দ পুলিশের নাম করেছো। মাধুর টাকা কি করছে, যারা যারা ধান দুপুর দিয়ে আসন পাচ্ছে, মাধুর টাকা দেবে। আমার আর পারবো না। ভালো করে কি